আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটি ভিডিও সিরিজ নিয়ে হাজির হয়েছি। ভিডিও সিরিজটি হচ্ছে তোমাদের যে এসএসসি আইসিটি বইয়ে বোর্ড প্রশ্নগুলো সলভ করে দেখাবো। এই সিরিজের প্রথমে আমি শুরু করেছি দিনাজপুর বোর্ড প্রশ্ন সমাধানের ভিডিও দিয়ে। এজন্য দিনাজপুর বোর্ডে যে তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতিতে যে সকল অঙ্ক এসেছিল, অর্থাৎ যে সকল সৃজনশীল প্রশ্ন এসেছিল সেগুলো আমি সলভ করছি। দেখো, প্রথমে 2023 সালে যে দিনাজপুর বোর্ডে প্রশ্ন এসেছিল সেটা সলভ করব। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, অর্থাৎ তোমরা যদি কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, তাহলে শুরু করছি। দেখো, দিনাজপুর বোর্ডের আজকে দিনাজপুর বোর্ডের প্রথম যে 23 সালের যে প্রশ্নটি হচ্ছে, দিনাজপুর বোর্ডের 23, এই 23-এর প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কাকে বলে। দেখো, সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক বা ডিজিট ব্যবহার হয় তাকে কি বলা হয়? বেজ বা ভিত্তি। যে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করতে হয় সেগুলোকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। তারপর খ নম্বর প্রশ্ন হচ্ছে বহুল ব্যবহৃত 8 বিট কোডটি ব্যাখ্যা করো। আচ্ছা, তোমরা অবশ্যই জানো যে তোমরা যারা এতদিন আইসিটি পড়েছিলে, যে কম্পিউটার তৃতীয় অধ্যায়ের সর্বশেষ একটা টপিক হচ্ছে কম্পিউটার কোডের ধারণা। এই কোডের ধারণাতে দেখবা যে আলফা নিউমেরিক কোডের একটি কোড হচ্ছে ASCII-8, যেটা কি ASCII-8 হচ্ছে একটা বহুল ব্যবহৃত কোড, যেটা ইংরেজি লেটার মানে ইংরেজি লেখার জন্য কম্পিউটারে ব্যবহৃত হতো। দেখো, তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে কি, বহুল ব্যবহৃত 8 বিট আলফা নিউমেরিক্যাল কোডটি হলো ASCII-8, মানে এটি হচ্ছে 8 বিটের কোড। এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে ASCII। ASCII একটি বহুল প্রচলিত কোড, অর্থাৎ খুবই ব্যবহৃত হতো এটি মোট 8 বিটের দ্বারা তৈরি হয়। এর বিটের হচ্ছে সর্ববামের বিটটিকে বলা হয় প্যারিটি বিট, অর্থাৎ একটা বিটকে বলা হয় প্যারিটি বিট, আর ডান দিকে 4টি বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট, এবং মাঝের 3টি বিটকে কি বলা হয়? জোন বিট বলা হয়। আর এই মোট বিট 4 হওয়াতে আট হওয়াতে মোট 8টা বিট হয়। এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এই হচ্ছে তোমাদের ASCII অর্থাৎ বহুল ব্যবহৃত 8 বিট কোড। তাহলে বুঝতে পেরেছো যে কিরকম প্রশ্ন আসতে পারে এসেছিল দিনাজপুর বোর্ডে। তাহলে লক্ষ্য করলে দেখো, তাহলে মোটামুটি এই দুটো প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এতক্ষণ ক খ এর উত্তর জানলে। এবার আমি তোমাদের গ নম্বরের উত্তর, অর্থাৎ কাকলি ও পলির পোশাকের দাম 10 ভিত্তিতে প্রকাশ করে দেখাবো। অর্থাৎ কাকলি ও পলির পোশাকের দাম যথাক্রমে কত? 167 অক্টাল এবং 79 হেক্সাডেসিমেলে। অর্থাৎ এই দুটা সংখ্যাকে আমাকে কিসে রূপান্তর করতে হবে? 10 ভিত্তিক, অর্থাৎ ডেসিমেলে রূপান্তর করতে হবে। এজন্য আমি কি করব? অবশ্যই সংখ্যা দুটিকে ডেসিমেলে রূপান্তর করব। এখন লক্ষ্য করো, তাহলে যদি আমি ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে 167 অক্টালে আছে, একে কিসে রূপান্তর করব? ডেসিমেলে করব। ডেসিমেলে করার জন্য যদি কোনো সংখ্যাকে আমরা ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে ডেসিমেলের বেজ বাদে বাকি যে বেজটি আছে, অক্টালের যে বেজটি, এই বেজটি দিয়ে কি করতে হবে? সবগুলো ডিজিটকে কি করতে হবে? ওই গুণ দিতে হবে। 8 দিয়ে গুণ, যোগ 6কে 8 দিয়ে গুণ, যোগ 7কে 8 দিয়ে গুণ, এবং গুণ করার পর এই বেজগুলোর উপর একটা পাওয়ার বসবে, যেটা হচ্ছে কি ডান দিক থেকে বসবে 0 1 2। তাহলে যদি 0 আর 1 2 হয়, তাহলে সেক্ষেত্রে এখন দেখি মান 1 এর সাথে কত গুণ? 8 স্কোয়ারের মান কত? 64, যোগ
6 গুণন 8 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 8 যোগ 7 গুণন 8 টু দি পাওয়ার 0 এর মান জানো কত? 8 টু দি পাওয়ার, অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান কত? 1। তাহলে কি হলো? 64 অক্ষে 64 যোগ 6 48 যোগ 7 অক্ষে 7। তাহলে টোটালি যদি যোগ করি তাহলে আমরা কত পাবো জানো? আমরা অবশ্যই 119 পাবো, অর্থাৎ কত? 119 ডেসিমেলে। তাহলে কাকলির পোশাকের দাম আমরা ডেসিমেলে কত পাচ্ছি? 119। অনুরূপভাবে পলির, অর্থাৎ আমরা পলিরটা বের করব। পলির না কত? পলির হচ্ছে কত? 79 হেক্সাতে আছে। এটাকে কিসে রূপান্তর করব? ডেসিমেলে। ডেসিমেলে রূপান্তর করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেহেতু ডেসিমেলে রূপান্তর করতেছি তাহলে আমরা অবশ্যই 16 দিয়ে কি করব? বাকি ডিজিটগুলোকে গুণ দেব। তাহলে 16 যোগ 6 গুণন 16। সরি একটা মিস্টেক হয়ে গেছে। এটা 9 হবে। এটা কি হবে? 9। এটা কি হবে? 9। তাহলে 9 গুণন কি হবে? 16। তাহলে এখন 16 এর উপর পাওয়ার গুলো কি হবে? 0 এবং কি হবে? 1 ডান দিক থেকে। তাহলে এখন কি 7 গুণন কত হবে? 16 যোগ 9 গুণন 6 টু দি পাওয়ার 0 এর মান কি? 1। 6 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। তাহলে এখন যদি আমি কি এই 7 আর 16 কে যদি গুণ করি তাহলে 6 7 42, অর্থাৎ আমরা কত পাবো? 112 যোগ 9 অক্ষে 9। তাহলে টোটাল কত আসবে? যোগ করলে আসবে 121 ডেসিমেলে। অর্থাৎ আমরা কি পাইলাম? আমরা কাকলীয় পলির কি পাইলাম? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 119 এবং কত? 221। তাহলে কাকলি ও পলির 10 ভিত্তিকে কত আসতেছে? 119 এবং 121। এবার আমি কি করব? ঘ নম্বর প্রশ্ন দেখব। ঘ নম্বর প্রশ্নটা একটু আমরা ঘুরে আসি। ঘ নম্বর প্রশ্নে কি বলেছে লক্ষ্য করো, যে যোগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ করো। তাহলে দেখো এখানে কাকলি ও পলির পোশাকের মূল্যের কথা বলা আছে। তাহলে সেক্ষেত্রে কাকলির হচ্ছে কত? 167 অক্টাল এবং পলির হচ্ছে 79 হেক্সাডেসিমেলে। মানে কণার কথা বলা আছে, কিন্তু কণারটি অর্থাৎ কণার কোনো হিসাবে ধরে নেই এখানে। তাহলে এখন আমরা কি করব? ঘ নম্বর প্রশ্নটি সলভ করব। ঘ নম্বর প্রশ্ন সলভ করব। ঘ নম্বর প্রশ্নে দেখো কাকলি কি বলছে? যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপূরকের মাধ্যমে কাকলি ও পলির পোশাকের দামের পার্থক্য মধ্যে কার পোশাকের দাম বেশি তা নির্ণয় করা সম্ভব। অর্থাৎ দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব। যেখানে আমরা কাকলি আমরা গ হতে কি পাইছিলাম? গ হতে কাকলির পোশাকের দাম কত পাইছি? 119 ডেসিমেলে। এবং পলির পোশাকের দাম 121 ডেসিমেলে। তাহলে তাদের পোশাকের দামের পার্থক্য, তাহলে তাদের পোশাকের দামের পার্থক্য, তাহলে 119
ডেসিমেল মাইনাস 100 কত 21 ডেসিমেল। অর্থাৎ আমি তোমাদের বলে রাখি, কখনো যদি তোমরা কি করতে চাও না 2 এর পরিপূরক করতে চাও, তাহলে তোমাদের অবশ্যই সংখ্যা দুটোকে ডেসিমেলে আনতে হবে। আর যেহেতু আমরা কি গয়ে আমরা পেয়ে গেছি, গয়ে আমরা এই ডেসিমেল মান দুটো পেয়েছি, অর্থাৎ এই ডেসিমেল মানটা পেয়েছি কার, তোমার হচ্ছে এটা কত ছিল, তোমার পলির কত ছিল, একটু ঘুরে আসি দেখি পলির কত ছিল। পলির 167 ছিল অক্টালে, পলির কত ছিল 167, তাহলে পলির কত ছিল 167 অক্টালের ছিল, যার ডেসিমেলে 119, আর সরি কাকুলির, আর পলির ছিল 79 হেক্সায়, যার ডেসিমেলে কত পাইছি 121। তাহলে আমরা কি করতে পারছি, এই দুটা মানকে আমরা কি করলাম পার্থক্য করার, দেখো তার মধ্যে তুমি তো দেখতেই পাচ্ছ, তাহলে কার পোশাকের দাম বেশি, পলির। কার পোশাকের দাম, পলির পোশাকের দাম বেশি। তাহলে এখন যোগের মাধ্যমে যেহেতু করতে হবে, তাহলে অবশ্যই আমাকে কোনো বিয়োগ করা যাবে না। তাহলে 119 ডেসিমেলে, তাহলে এটা কি করলাম প্লাস, এবং মাইনাসটা কোথায় ঢুকে গেল, মানে অর্থাৎ 121 তোমার কি মাইনাস হয়ে গেল, 121 মানটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এখন কথা হচ্ছে, আমি এখন এই যে এই দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে, কারণ এখানে দেখো দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হচ্ছে কত ঋণাত্মক, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা যদি ঋণাত্মক হয়, তাহলে ওই সংখ্যাটিকে, অর্থাৎ এই ঋণাত্মক মান পেতে হলে অবশ্যই আমাকে ওই সংখ্যাটির ধনাত্মক মানকে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে আমরা করে দেখি। আর একটা বিষয় লক্ষ্য রাখবা, 100 যদি কখনো কি হয়, মান যদি কি হয় 127 উপরে হয়, তাহলে তোমাকে অবশ্যই 16 বিটে নিতে হবে। যেহেতু এটা 127 নিচে, তাহলে আমরা কত বিট রেজিস্টারে কাজ করব, আমরা 8 বিট রেজিস্টারে কাজ করব। তাহলে এখন কি 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে তাহলে 121 বাইনারি বের করব, 121 ডেসিমেল এর বাইনারি বের করব। আমরা কিন্তু শর্টকাটে এই বাইনারিটা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের বাইনারি কয়টা বিট হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা বাইনারির জন্য আমাকে কি করতে হবে, এরকম একটা সিকোয়েন্স নিতে হবে। তাহলে কত দেখো, লক্ষ্য করো 1 2 4 8 16 32 64। তাহলে এই যে এই মানগুলো বসাবো আমরা, এই মানগুলো বসানোর জন্য আমাদের এখন দেখো 64 27 128, তাহলে এই 128 আমরা নিতে পারবো না, 128 নিতে পারবো না, যার কারণে আমরা এখন দেখবো যে কত নিতে পারছি 64, তারপর কি 32, তাহলে কত আসছে 96, 64 আর 32 96, 96 আর 16 হচ্ছে 112, 112 আর 8 কত হয় 120, 120 আর 4 কত হয় 24। তাহলে আমরা 4 নিতে পারতেছি না, কত নিচ্ছি তাহলে 1 নিচ্ছি, 120 আর 1 21। তোমরা এই শর্টকাটটা আমার আরেকটি ভিডিওতে পেয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ এটা হচ্ছে তোমার 121 এর বাইনারি। এই বাইনারি সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। কি করতে হবে, 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক করি, তাহলে কি হবে 1 হলে কি হবে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। তাহলে এটা কি পেলাম আমরা 1s
কমপ্লিমেন্ট। আর তার সাথে কত যোগ? 1 যোগ যদি করি তাহলে সেটা কি হয়ে যাবে? 2s কমপ্লিমেন্ট। তোমরা অবশ্যই জানো যোগে বাইনারি যোগ না হলে আমরা এই 2 এর মানে 2s কমপ্লিমেন্ট করতে পারবো না। অর্থাৎ শূন্যর সাথে কত যোগ? 1 যোগ। তাহলে করলে 1 হাতে থাকে না, অবশ্যই কি হাতে থাকে না। তাহলে শূন্যর সাথে 1 যোগ করলে 1, যেহেতু হাতে নেই তাহলে বাকি সবগুলো অটোমেটিক বসে গেল। 1 1 0 0 0 0 1। তাহলে মান যেটা পাইলাম এটা কি পাইলাম? 2s শর্টকাট করে লিখলাম কমপ্লিমেন্ট, বেশি লিখতেছি না। তাহলে এই 2s কমপ্লিমেন্ট করলে কি পাওয়া গেল? -21, মানে 121, অর্থাৎ 121 এর ঋণাত্মক মান। তাহলে আমরা লক্ষ্য করো, তাহলে আমরা কি পেয়ে গেলাম? 121 এর ঋণাত্মক মান পেয়ে গেলাম। যদি 121 এর বাইনারিটা পাওয়ার পর আমরা এখন কি করব? আমরা এখন এই যে বাইনারিটার সাথে কার যোগ দেব? 119 এর, কারণ কি করতে হবে? যোগ করতে হবে। যদি 119 করি তাহলে আবার কি হবে? আবার এখন 119 এর বাইনারি বের করতে হবে। কেন আমরা 119 কে 2 এর পরিপূরক করব না? কারণ 119 কি আছে? 119 হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা, যাকে আর কোনো কাজ করতে হচ্ছে না। তাহলে আমরা সরাসরি 119 এর বাইনারি বের করব। এটা ডেসিমাল মান, এর বাইনারি বের করব। বাইনারি বের করার জন্য কয় বিট? 8টা বিট। 1 2 3 4 5 6 7 8। তাহলে এরকম করে 1 2 4 8 16 32 64। তাহলে কত নিতে পারি? 64 নিতে পারি। 32 নিলে কত হবে? 96। 96 আর 16 কত হবে? 112। 112 আর 4 কত? 112 আর 8 কত? 20 হচ্ছে, 19 পার হয়ে যাচ্ছে। তার মানে এটা আমি নিতে পারলাম না। 112 আর 4 কত হবে? 116। আর 2 কত? 18 আর 1 19। তাহলে আমি এটা 119 এর বাইনারি মান পাইলাম। কিন্তু এই যে যেটা আছে যে সবার প্রথম ওইটা কত? ওটা 0, 8 নম্বর বিটটা। তাহলে এখন লক্ষ্য করো তো, তাহলে আমরা কি পাইলাম? আমরা কিন্তু অলরেডি 119 এর মান এবং 121 এর মান পেয়ে গেছি। যদি আমরা 119 এবং 121 এর মান যদি পেয়ে যাই তাহলে এখন কি করতে হবে? সেই মান দুটোকে যোগ করতে হবে, অবশ্যই যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য আমরা এখন কত? 121 এর মানটা যোগ করি। তাহলে 121 এই যে 1 0 0 0, কয়টা জিরো? 4টা জিরো, 4টা জিরো, 3টা 1। এই 3টা 1, এই দুইটা মানকে আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা এখন যোগ করি এটা। তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2 2 এর 0, হাতে থাকে 1। আবার 1 আর 1 যোগ করলে কত? 2 আর হাতের 1 3, 3 এর 1, হাতে থাকে 1। আবার 1 আর 1 2 আর 1 3, 3 এর 1, হাতে থাকে 1। 0 আর 1 1, ওই 1 সেম। তাহলে কোনো আর মান থাকতেছে না, তাহলে সবগুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর আমরা একটা বিষয় লক্ষ্য করো তো, -21, এই 119 থেকে -21 বাদ দিলে, মানে 119 থেকে 121 বাদ দিলে কত পাবো? -2 পাবো ডেসিমেলে। অর্থাৎ 19 থেকে কত বের করবে? 121, কারণ 19 থেকে 119 হচ্ছে ছোট আর 121 হচ্ছে বড়। কিন্তু আমরা ধরে নেব কি 121 থেকে 19 বাদ দিলে কত? 2। কিন্তু এটা কিসে পাবো? মাইনাস। কিসে? মাইনাসে। তাহলে এখন লক্ষ্য করো, আসলেই কি এটা 100 অর্থাৎ 2 এখানে পাওয়া যাচ্ছে? কখনোই 2 পাওয়া যাচ্ছে না, এটা বিশাল একটা মান বোঝাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কয়টা বিট আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা।
8টা যে বিট আছে 8টার বিটের মধ্যে 8 নম্বর বিটটা কি চিহ্ন বিট। চিহ্ন বিট কি হয়েছে 1 হয়েছে, তার মানে কি চিহ্ন বিট 1 হওয়ায় 2s কমপ্লিমেন্ট কি করতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এখন আমরা 2s কমপ্লিমেন্ট করি। তাহলে দেখো এটা কি ছিল মাইনাস কত 2, -2 যার বাইনারি মান কত ছিল 7টা 1 একটা 0। তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 আর একটা 0, যাকে একের পরিপূরক করলে কি পাওয়া যাচ্ছে 1 0 0 0 0 0 0 0। আর এই যে এই মানটা এটা কি 1s কমপ্লিমেন্ট, তার সাথে কত যোগ 1 যোগ। তাহলে 1 আর 1 কত হয়, এই যে এই 1 আর এই 1 যোগ করলে কত হবে 2, 2 এর 0 হাতে থাকে 1, তারপর 0 আর 1 যোগ করলে 1, আর কোনো হাতে আছে নাই, তাহলে বাকি সব কি হবে 0। তাহলে কয়টা 0 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমি কি পাইলাম তোমার একটা বাইনারি মান পাইলাম। এটা কি করে 2s কমপ্লিমেন্ট করে, কি করে 2s কমপ্লিমেন্ট করে একটা বাইনারি মান পাইলাম। এই বাইনারিটা কার -2 এর, তাহলে -2 কে 2s কমপ্লিমেন্ট করলে কি পাওয়া গেল +2। এখন দেখো তো তোমরা উত্তরটা পেয়ে গেছো কি, দেখো 1 আর 2, তাহলে কি বাইনারিতে এখানে আর কোথাও 1 আছে না, শুধু 2 এর ঘরে 1 আছে, তার মানে উত্তর আমাদের কমপ্লিট। এখন আমরা বলতে পারি যে পলি বা কাকলি এবং পলির মধ্যে কাকলি সবচেয়ে বেশি দামে কিনেছে এবং 2 টাকা বেশি কিনেছে। এই 2 টাকার বাইনারি হচ্ছে, অর্থাৎ 8 বিটে 6টা 0 একটা 1 একটা 0। সুতরাং আমরা কি বুঝতে পারলাম, পলির পোশাকের দাম কাকলির পোশাকের দামের তুলনায় 2 টাকা বেশি। এই হচ্ছে উত্তর। তোমাদের দিনাজপুর বোর্ডের যে 23 সালে যে প্রশ্ন আসছিল সংখ্যা পদ্ধতি থেকে, এই হচ্ছে তার সামারাইজ। আশা করছি সবাই বুঝতে পেরেছ। তারপরও তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বুঝে থাকলে অবশ্যই সেটাও জানাবে, এতে আমি উপকৃত হব। দেখো এই যে হচ্ছে তোমাদের পুরা সামারাইজ। ধন্যবাদ।